মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সহকর্মী নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য অঙ্গ সংগঠনের, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সহকর্মী নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত আপনাদের সাথে অনেক দিন পর মুক্ত বাতাসে বাধাহীন ভাবে আজকে যে আলোচনার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, সেই জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বাড়ি আমাদের, জায়গা আমাদের, দল বিএনপি, বিগত সময়ে আমরা সেই সুযোগও পাইনি। আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ 18 সালে তাদের কষ্টের বর্ণনা তারা দিয়েছেন। একটি স্বাধীন দেশে মানুষ কতটা পরাধীন ছিল। নিজের বাড়িঘর ছেড়ে এই মানুষ হাওরে, বনে, বাদলে, জঙ্গলে নিজের জীবন বাঁচানোর জন্য রাত কাটিয়েছে। এটা ভুলে গেলে চলবে। এই আওয়ামী লীগ এতটা অত্যাচার করেছে, এই তথাকথিত পুলিশ, তথাকথিত ডিবি, আওয়ামী লীগ যতটা আমাদের উপরে অত্যাচার করেছে তার চেয়ে অনেক গুণ বেশি অত্যাচার তারা আমাদেরকে করেছে। আমরা বাধ্য হয়ে এগুলা যেখানে প্রতিবাদ করার সুযোগ হয়েছে প্রতিবাদ করেছি, আর বাকিটা বাধ্য হয়ে আমরা সহ্য করেছি এবং মহান আল্লাহর দরবারে আমরা চোখের পানি ফেলে ফরিয়াদ করেছি, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। বেলাল ভাই, মজিদ ভাই, অসংখ্য মানুষ এই ভোট সামনে রেখে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, আওয়ামী লীগ বাধাহীন ভাবে ভোট চুরি করার জন্য দলীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে, সেটি তো ছোট মামলা দিল চলতো। এই বেলাল ভাইকে, মজিদ ভাইকে এই কয় নদীতে বেসে যাওয়া এক লাশ, সেই মামলায় ওনাদেরকে আসামির শ্রেণীভুক্ত করেছিল। কতটা প্রতিহিংসা পরায়ণ হইলে মানুষ এত জঘন্য কাজ করতে পারে। আওয়ামী লীগ ছবি করেছে, কিন্তু শেষ রক্ষা আওয়ামী লীগের হয়নি। আল্লাহ সব কিছু সহ্য করেন, কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বরদাস্ত করেন না। যখনই যেভাবেই হোক সীমা লঙ্ঘনের চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছেন। এত মানুষ মাগরিবের নামাজের পর থেকে আপনারা কষ্ট করে এই জায়গা ভর্তি হয়ে ডানে বামে আমার পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আমাদের কথাগুলি শুনছেন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা আমাদের মুখের কথা নয়। বিএনপি কোনো আঞ্চলিক দল নয়। বাংলাদেশের সব জায়গায় আলোচনা করুন, যদি 10 জন মানুষ আলোচনায় অংশগ্রহণ করে দেখবেন 6 জন, 7 জন, 8 জন, কোন জায়গায় 9 জন মানুষ এক বাক্যে বলে ভাই আমরা বিএনপি সমর্থন করি। কথা বলে পরীক্ষা করুন। আমরা নিজেরাও যদি আমাদের মনোবল স্থির করতে না পারি, তাহলে আমরা আওয়ামী লীগকে কিভাবে তাড়িয়েছি। জুলাই, আগস্ট এই যে আন্দোলন হলো 24-এ, সেই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু বিএনপি তৈরি করেছিল। আজকে যারা মাঠে সুবিধা নেই, অনেকের গা চুলকায় বিএনপি শক্ত কথা বললে, বিএনপির মহাসচিব বড় একটি রাজনৈতিক দলের অভিভাবক হিসাবে উনি যখন ওনার দলের কতটি কর্মী শহীদ হয়েছে নাম ধরে ধরে তালিকা প্রকাশ করেন, অ্যাড্রেস সহ 422 জন মানুষ, এই 2000 মানুষ যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে শুধু বিএনপি 422 জন মানুষ হাসিনা পতন আন্দোলনে জুলাই এবং আগস্টের এই 34 দলে শহীদ হয়েছে। ওই অন্যান্য দলদের তো বড় কথা বলেন, সকালে কথা বলেন, বিকালে কথা বলেন, আবার রাত্রের বেলা ঘুমাবার আগে আরেকটি নতুন কথা বলে ঘুমাতে যান। এটা তো কোনো সভ্যতা
লক্ষণ হতে পারে না। মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই দেশের মানুষ গত 17টা বছর ধরে মানুষ তাদের মত প্রকাশের জন্য বারবার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে, বল প্রয়োগ করে। হাতুড়ি লীগ, চাপাতি লীগ, হেলমেট লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দাও লীগ, কত জাতের লীগ আওয়ামী লীগ পয়দা করেছিল। দেখেছেন, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আওয়ামী লীগ অন্যায় করেছে বলেই আওয়ামী লীগের এই চরম পরিণতি হয়েছে। এবার আমরা ভোট দেব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রায়ই বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমার ভোট দেওয়ার জন্যই তো আমি বাংলাদেশের নাগরিক। আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এই দেশে আমার জন্মগ্রহণ করাটাই তো হাসিনা ব্যর্থ করে দিয়েছিল। এই যে তরুণ সমাজ, কলেজের ছাত্ররা আছে, আমাদের ছাত্রদল, যুবদল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা, কলেজে অধ্যয়নরত ছাত্ররা, তাদের বয়স গত 15 বছর আগেই 18 হয়েছে। এমন প্রায় 3.25 কোটি ভোটার যারা আজ পর্যন্ত ব্যালট পেপার কি জিনিস হাসিনার বদলতে তারা দেখতে পারে নাই। এই মানুষগুলি তো অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা যারা ভোট দিয়েছি, অতীতে আমাদের প্রথম ভোট, যখন আমরা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ব্যালট পেপার ছিঁড়ে অন্ধকার বুথে গিয়ে সিল মেরেছি, এই অভিজ্ঞতাটা আমাদেরকে এখনো আমাদের মনের মধ্যে, আমরা যদি একবার চিন্তা করি, আমরা উৎফুল্ল হই জীবনের প্রথম ভোটটি আমরা কিভাবে দিয়েছিলাম। কিন্তু আমাদের 3.25 কোটি এই দেশের নাগরিক, তরুণ সমাজ একমাত্র হাসিনার কারণে, আওয়ামী লীগের কারণে এবং অতি উৎসাহী এই প্রশাসনের কারণে তারা তো ভোট দিতে পারে নাই। এবার তারা ভোট দিতে চায়। যদি আমরা সুন্দর ব্যবহার করি, আমরা যদি বিশ্বাস করাতে পারি, যদি আমাদের দল এবং আমরা দায়িত্ব পালনে সক্ষম হই, আওয়ামী লীগ যে অন্যায়গুলি করেছে আমরা সেই অন্যায় করব না। আওয়ামী লীগ মানুষের প্রতি যে অবিচার করেছে, আমরা মানুষের সাথে অবিচার না করে মানুষের সাথে আমরা সুবিচার করব। তাহলে মানুষ আমাদের দিকে আসবে এবং বিনা বাধায় আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ। এই যে আপনারা 9টা ওয়ার্ডের মানুষ, মাত্র সেন্টার 6টা, ভোট হইল 22,000। আজকে যেভাবে আপনারা একদম রুটিন করে দায়িত্ব নিলেন, যদি আপনারা ঠিকভাবে মিটিংটা করেন এবং আপনাদের এলাকার ভোটারদের কাছে আমরা এই তফসিল পর্যন্ত, প্রতীক বরাদ্দ পর্যন্ত অপেক্ষা কেন করবো? ধানের শীষ প্রতীক চিনে না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সব মানুষ ধানের শীষ চিনে। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে মানুষের জন্য কাজ করেছে। মানুষ অন্যায় যখন করে, মানুষ তখন মানুষের সামনে যেতে ভয় পায়। বিএনপি এমন কোন অন্যায় করেনি যে বিএনপি জনগণের সামনে যেতে ভয় পাবে। বিএনপি জনগণকে ভালোবাসে, সেই জন্য জনগণ বিএনপির চরম বিপদে বিএনপির পাশে দাঁড়িয়েছে, বিএনপিকে সঙ্গ দিয়েছে বলে বিএনপির সকল বিপদ কাটিয়ে আল্লাহ রহমতে সামনের দিকে এগিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগ অন্যায় করেছে বলে এখানে অনেক মানুষ আমাদের উপরে আক্রমণ করেছিল, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়েছিল, আমাদের অনেককে বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছিল। কিন্তু আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই, আমরা তো প্রতিশোধ নেইনি, আমরা তো তাদের সাথে অশুভ আচরণ করিনি। কারণ আমরা প্রমাণ করতে চেয়েছি, তুমি অদম হলে আমি উত্তম হব না কেন? এটাই হচ্ছে বিএনপির বৈশিষ্ট্য, এটাই খালেদা জিয়া তারেক রহমানের শিক্ষা, এটাই জিয়াউর রহমানের গড়া দল বিএনপির শিক্ষা। খালেদা জিয়া, লক্ষ্য করুন, হাসিনা পালিয়েছে, আবু জাইদা পালিয়েছে, এই শাস্তাগঞ্জে যে লোকগুলি ঝামেলা করতো, এদের নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না। এই লোকগুলি ক্ষমতা পেয়ে ধরনের সরা মনে করতো, তারাও তো বাড়িঘর ছাড়া পালিয়েছে, পালায় নাই। একটা মানুষ জোর করে রাস্তায় দাঁড়িয়ে সাহস করে বলতে পারে না সে আওয়ামী লীগ করে। কেন?
তাদের পাপ এতটা ভারী হয়েছে, এই পাপের কারণে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা আওয়ামী লীগ থেকে আমাদের শিখতে হবে। আওয়ামী লীগ অন্যায় করেছে, আল্লাহকে সাক্ষী রেখে আমাদের ওয়াদা করতে হবে, যত সুযোগ আল্লাহ আমাদের দেন না কেন, যত ক্ষমতাবান আমরা হই না কেন, আমরা যেন কেউ আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন কেউ আওয়ামী লীগের মতো বেপরোয়া না হই। আল্লাহ যেন আমাদের হক পথে, সৎ পথে, সঠিক পথে চলার তৌফিক দেন। এটাই হোক আমাদের অঙ্গীকার। ভোট মানুষ ভোট দেবে, রাখে আল্লাহ মালিককে, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে। আল্লাহ যদি মানুষের রিজিকের ফয়সালা করেন, আল্লাহ মানুষের দিলের খবর, অন্তরের খবর রাখেন। আমাদের অন্তর যদি পাক পবিত্র হয়, এই দেশের মানুষ হাজার হাজার ভোট নয়, লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা আমাদের প্রতিপক্ষকে পরাজিত করব ইনশাআল্লাহ। যদি 18 সালে ভোট চুরি না হইতো, তাহলে রিজাল্ট কি হইতো? নৌকার চেয়ে সেই সময় তো আমরা মিনিমাম 2 লক্ষ ভোট আমরা বেশি পেতাম। মানুষ আমাদের পক্ষে, আল্লাহ রহমত আমাদের পক্ষে। আপনারা যারা বলেন, আপনাদের সাথে অনেক ক্ষেত্রে আমি একমত। আমরা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের একটা ভোট। এইবার আর সেই দিন না, ব্যালট পেপার অনেকগুলি ছিঁড়ে পকেটে করে বক্সে ভরে দিবেন, সেই সুযোগ বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী কাউকে দেবে না ইনশাআল্লাহ। পুলিশ শিক্ষা হয় নাই, পুলিশের শিক্ষা হয়েছিল, কেমন হওয়াটা হয়েছিল টের পাইছে না? হাসিনার আওয়ামী লীগ এবং হাসিনা পালাবার আগে থানা মোটামুটি পরিষ্কার হয়ে গেছিল। আমরা বললে পুলিশের কষ্ট হয়, বলে ভাই আপনি কি বুঝতে পারেন না? এই যে কেমনে বলি, কেমনে বলি, যদি তোমরা আওয়ামী লীগের লগে এই ভোট চুরিতে না যাইতা, তাহলে 18 সালে তো আমরা এমপি থাকি, কি থাকি না? এই ভোট চুরির কারণেই তো আওয়ামী লীগের লোকজন আমাদের উপরে বল প্রয়োগ করেছে। যাই হোক, আল্লাহর কাজ সবই ভালো। আমরা সবুর করেছি বলে আল্লাহ আজকে মুক্ত বাতাসে আমাদেরকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এখন আমাদের কাজ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবে ইনশাআল্লাহ। যারা নির্বাচনকে ভয় পায়, যারা ছলচাতুরি করে, রাজনীতি করে, তারাই কিন্তু নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এরা তো বুঝে, ভোট যদি হয়, জনগণ যদি ভোট সেন্টারে যায়, তাহলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় কেউ টেকাতে পারবে না। এটা শুধু হবিগঞ্জে না, সারা বাংলাদেশে আজকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বুঝেছে বিএনপি অতীতে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। নতুন দলের কথা অনেকে বলেছেন, বলেন তো একবার যে তারা তাদের দলীয় প্রতীক নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ কয়টা আসনে তারা এমপি নির্বাচিত হয়েছিলেন? রাষ্ট্র পরিচালনা তো অনেক দূর। আমরা কাউকে ছোট করছি না, অভিজ্ঞতার প্রয়োজন। বিএনপি তার প্রতীক অন্যকে দেয় নির্বাচিত হওয়ার জন্য। বিএনপি অন্যের প্রতীক এনে জীবনে নির্বাচন করে নাই। এগুলো ইতিহাস, কাউকে ছোট করার জন্য নয়। আমাদেরকে বলতে হবে, বলাতে হবে, মানুষকে জানাতে হবে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে। আজ থেকে 2 বছর আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সত্য না মিথ্যা? অন্য কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত ক্ষমতায় গেলে কি করবে রাষ্ট্রের সামনে ঘোষণা এসেছে? এখনো আসে নাই। যে দল ভবিষ্যতে কি করবে এখনো পরিষ্কার করতে পারে না, তাদেরকে নিয়ে আমাদের কথা কম বলাই ভালো। তবে প্রতিপক্ষ তারা না, অন্যান্য যারা আছেন সকল প্রতিপক্ষকে আমরা সবল মনে করে আমাদের সামনে আগাতে হবে। ভোট মানুষের হৃদয়ের ব্যাপার। সুন্দর ব্যবহার যদি করেন, একদম ভূত
বুথে বুথ সেন্টারের ভিতর পর্যন্ত সে আপনাকে মনে রাখবে এবং অন্ধকার ঘরে গিয়ে সিলটা আপনার দলের প্রতীকে দেবে। ব্যবহার, আমি জেলে ছিলাম হরিগঞ্জে, এবং সিলেট জেলে আমার মার্কা ধানের শীষ সনাতন ধর্মের মানুষ নিজের জীবন রক্ষার জন্য নৌকার বেশ বুকে ধারণ করেছে ঠিকই, দরজা পর্যন্ত আওয়ামী লীগ ছিল, কিন্তু বুথের ভিতরে যাইয়া আর আওয়ামী লীগ থাকে নাই, জিকে গৌসকে ধানের শীষে ঠিকই হিসাব মিলিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে ভালো কাজের ভালো ফল। আমি সৎ পথে থেকে মানুষের খেদমত করেছি বলে মহান আল্লাহ আমাকে ইজ্জতের অংশীদার করার জন্যই নৌকাকে পরাজিত করে জেলে থেকে ৩,৫০০ বেশি ভোট দিয়ে আমাকে টানা দ্বিতীয়বার মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। আমি অনুরোধ করব, যে যেখানে বসেন ব্যবসা বাণিজ্য করবেন, নামাজ রোজা করবেন, ইবাদত বন্দেগী করবেন, পরিবারকে সময় দিবেন, তার মধ্য থেকে অল্প সময় হইল প্রতিদিন দলের জন্য নির্ধারিত করে রাখবেন। যেখানে সুযোগ পান খালেদা জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষে, ধানের শীষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আপনার আমার পবিত্র জবান অবশ্যই কাজে লাগাতে হবে। বিএনপি তো স্বাধীনতার পক্ষের দল না, বিএনপি হচ্ছে সেই দল যে দল স্বাধীনতা আনার জন্য রক্ত দিয়ে যুদ্ধ করে এই দেশ বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা স্বাধীনতার পক্ষে শুধু বলি না, আমরা বলি বাংলাদেশ গঠনের সাথে বিএনপি জড়িত, জিয়াউর রহমান সাহেব জড়িত। আজকে মাঠে যারা আছেন তারা কি জোর করে কেউ বলতে পারবেন যে স্বাধীনতার সংগ্রামে তাদের ন্যূনতম কোনো অবদান আছে? তাদের দলে কয়জন বীর উত্তম, বীর শ্রেষ্ঠ অথবা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবের মতো নেতা অন্য কোন দলে আছে? তাহলে আমাদের হারাবার কি? যে বাংলাদেশ স্বাধীনের জন্য ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, ২ লক্ষ মামুন নিজের সংগ্রাম হারিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ বঙ্গুত্ব বরণ করেছেন, সেই দেশে স্বাধীনতার পক্ষে শিক্ষিত নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই তো স্বাভাবিক। শুধু আমরা বলতে পারি না বলে আমরা নিজেদের দুর্বলতা কথা বলতে পারি না, আমাদের দুর্বলতা আমাদেরকে দূর করতে হবে। সেই দিন জামাতের প্রার্থী এটা জানাজার নামাজে দূরে দাঁড়িয়ে আছেন, আমি ওনারা ডাকলাম, এই ভাই আপনি দিকে আসেন। আমি আমার কাছে আনলাম, বলছে আমার জড়াইয়ে ধরেন, আপনার ভোট বাড়বে। আমি তো ওনার সাথে কোলাকুলি করছি, আমার পাশে দাঁড়া করাইছি। এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্ন মত, ভিন্ন পথকে নিয়ে যদি আপনি একসঙ্গে চলতে পারেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর বন্দারাও খুশি হবে। দেখছিলেন নি আওয়ামী লীগের মৌলানা আবু জাহিদ কেমন গালিটা আমার দিত? ওরে বাপ রে বাপ, এই হারামজাদা মাইক পাইলেই খালি আমার বোঝা দিত। কি হইছে? শেষ পরিণতি বুরকা। আমি আর কইতে চাই না, শেষ পরিণতি বুরকা। অতএব জবান আল্লাহ দিয়েছেন, হিসাব করে কথা বলতে হবে, হিসাব করে কাজ করতে হবে। সেই জন্য কবি বলেছেন, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবনের সন্ধানে আমরা রাজনীতি করি। আজকে যারা কথা বলছেন, অনেকের কথা শুনেছি, আমিও ব্যথিত হয়েছি। আপনারা ভোট করেছেন, ভোটের পরে আমি নাকি ভোট চুরি করছি, এবং আমার 4টা সেন্টারে আমার সাথে 40 জন দলের নেতা সহ আমার জেলে পাঠাইছে। আমি আবার 17 দিন এই ভোটের পরে যাইয়া আমি জেল কাটছি। আপনার মনে আছে? কোন কেমন কারবার! আমার ভোট চুরি করলো খেয়ে, এইটার হিসাব নাই। উল্টা আমি আরো 17 দিন জেল কাটছি। এটাকে আল্লাহর কাছে আমার হিসাব আছে না? আমার নামাজ গেল, আমার জানাজার নামাজ গেল, আমার ওক্তের নামাজ গেল, আমার জামাতের নামাজ গেল, আমার জুম্মার নামাজ গেল, এগুলার জন্য দায়ী কে? আওয়ামী লীগ, আবু জাহিদ, শেখ হাসিনা। আমরা কি চোখের পানি ফেলি নাই? আল্লাহ চোখের পানি কবুল করেছেন বলে একটা উসিল্লা মাত্র এই ঘটনা হাসিনার আল্লাহ তাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এবার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে কাফেলা সামনের দিকে এগুচ্ছে, আমাদের এনসিপি তারাও এই জুলাই সনদে খুব স্বল্প সময়ের মধ্যে তারাও স্বাক্ষর করবেন। তাদের ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান জানাই। তারেক রহমান নিজে বলেছেন আজ থেকে 2 বছর আগে, বিএনপি যদি এককভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তারপরও বিএনপি এককভাবে রাষ্ট্র চালাবে না, সকল দল মতের মানুষকে নিয়ে বিএনপির হবে পথ চলা। নতুন বাংলাদেশ বিনির্মাণে যে চ্যালেঞ্জ, এটা বিএনপি একা নিতে চায় না, সকলকে নিয়ে এই চ্যালেঞ্জ ওভারকাম করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে চান জনাব তারেক রহমান। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা সকলকে নিয়ে আমাদের পথ চলা। সেই জন্য দেখেন আমরা গঠনমূলক সমালোচনা করি, কিন্তু মানুষ কষ্ট পাক এমন কথা আমরা ভুলও বলি না। আল্লাহ বরদাস্ত করবেন। অতএব ব্যবহার যেন আমাদের সুন্দর হয়। যারা শায়েস্তাগঞ্জে আমার গায়ে আঘাত করেছিলেন, যদি এদের মতো দুষ্ট প্রকৃতির লোক আমরা হইতাম, তাহলে কি আমরা এদের ক্ষতি করতে পারতাম না? আমরা বলছি না, খালেদা জিয়া যেখানে সবকে ক্ষমা করে দিয়েছেন, আমরা কেউ যেন স্থানীয়ভাবে কোন মানুষের সাথে অশুভ আচরণ না করি। এই যে 2টা দুর্গাপূজা, এই গেল একটা, গত বছর একটা। হাসিনা ইন্ডিয়া বইয়া বইয়া কইছে এই দুর্গাপূজা নাকি আমরা দেশে হইব না, হিন্দু মানুষ নাকি সব বিএনপি মাইরা ফেলাইব, অন্যরা মাইরা ফেলাইব। কোন একটা দুর্গাপূজায় সামান্য গন্ডগোল হয়েছে? বরং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ না থাকায় দুর্গাপূজা আরো সুন্দর হয়েছে। মানে এটি তো ঝামেলা করে, এটি তো হিন্দু মানুষের টাকা দখল করছে, এটি তো হিন্দুদের সম্পদ দিচ্ছে, এটি তো মেয়ে মানুষের টাকায় হাত দেয়, এটি তো বিয়াদব। আমরা চাইছি তাদের ধর্ম তারা করব। আওয়ামী লীগ যেন দুষ্টমি না করতে পারে, তারেক রহমানের নির্দেশে আমরা শুধু চোখ কান খোলা রাখছিলাম। তা আমরা কি এইবার ভোট চোখ কান খোলা থাকতো না? ইনশাআল্লাহ। আর রাতের বেলা কথা বাড়াইতাম না। এইবারের নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন। 6টা ওয়ার্ডের নেতৃবৃন্দ, ওলির সেন্টার আর মজিদ ভাইয়ের সেন্টার এক সেন্টার না, রিপনের সেন্টার আর ফাইনের সেন্টার এক সেন্টার না, আলাদা আলাদা সেন্টার। তবে যদি আমরা ওই প্রতিযোগিতায় যাই, ভালো কাজ দিয়ে মানুষের হৃদয় জয় করে, আমার সেন্টারে আমি সর্বোচ্চ দানের শেষের ভোট দিব, এই চ্যালেঞ্জকে আমরা নিতে পারি না? যদি পারি, যে সেন্টারে আমরা সর্বোচ্চ ভোট পাই, সেই সেন্টারে সর্বোচ্চ উন্নয়ন দিয়ে আমরা এই এলাকার মানুষের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনি যা দিবেন হক ঠিকভাবে বুঝে নিবেন। আর যেহেতু আমি আবু জাহিল না, আমার সাথে লেনদেনের কোন সম্পর্ক নাই। 3বার পৌরসভার মেয়র আসতাম, 1 টাকার চুরির মামলা আমার নামে হয় নাই। তখন আমার বয়স আসতো 36, এখন আমার বয়স 58। এর মানে কি, আমার পরন্ত বেলা, আস্তে আস্তে আমি কবরের দিকে যাচ্ছি। অতএব কবরে যাওয়ার আগে দুর্নাম আমাকে আমি স্পর্শ করতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। এখন আমি শুধু একটা কথা আপনাদের কাছ থেকে জানবো, আজকে থেকে আপনাদের পবিত্র জবান ধানের শীষের পক্ষে আপনারা কাজে লাগাবেন এবং আপনাদের এলাকায় ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত প্রমাণ করবেন। শায়েস্তাগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি, শায়েস্তাগঞ্জের মাটি খালেদা জিয়া তারেক রহমানের ঘাঁটি। 2 হাত তুলে অঙ্গীকার করেন তো দেখি। ইনশাআল্লাহ। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। সবাইকে ধন্যবাদ। আজকে যে ওয়াদা করেছেন, অনুরোধ করব সবাই পবিত্র জবানটি খুলুন। সারা বাংলাদেশে যেভাবে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে, শায়েস্তাগঞ্জের পবিত্র মাটি, আজ থেকে আমরা যে যেখানে থাকি আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আল্লাহ যেন সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় সকলের কাছে দোয়া ভিক্ষা চেয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ যেন সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি
এবং তার সকল বঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, অন্যান্য যারা এই সুন্দর আয়োজনে সহায়তা করেছেন, মিডিয়ার বন্ধুরা সহ সকলকে বিএনপির পক্ষে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।